আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুসাব্বুর রহমান সাব্বির, এমএমআরএস সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। তো আমি আজকে দেখাতে চলেছি কিভাবে মাইক্রোসফটের ওয়েব পেজে না ঢুকেই একটা থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে মাইক্রোসফট উইন্ডোজ 10 ও উইন্ডোজ 11 ডাউনলোড করে সফটওয়্যার দিয়েই আবার পেনড্রাইভ বার্ন করতে হয় কিভাবে। আসলে আমরা অনেকেই আছি যারা নিজেরাই নিজেদের ল্যাপটপ বা ডেস্কটপে উইন্ডোজ জন্য ট্রাই করি বা দিতে চাই, কিন্তু সঠিকভাবে জানা না থাকার কারণে আমরা আসলে অনেকেই উইন্ডোজ দিতে পারি না। তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা একটি সফটওয়্যারের মাধ্যমে মাইক্রোসফট এর উইন্ডোজ 10 এবং 11 ফাইল ডাউনলোড করতে পারি। তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে একটা সফটওয়্যার ইউজ করতে হবে। সফটওয়্যারটা আমরা দেখাচ্ছি। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে আগে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড যে সফটওয়্যারটি করব সেই সফটওয়্যারটির নাম হলো রুফুস। রুফুস এই সফটওয়্যারটি জাস্ট আমরা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ দেব, এরপরে এই পেজটি আসবে। এই পেজটি ঠিক নিচে এসে এখানে আমরা দেখতে পাচ্ছি রুফুসের লিঙ্ক। রুফুস জাস্ট এখানে ক্লিক দিলেই রুফুসটা ডাউনলোড হয়ে যাবে। এখানে লেটেস্ট মডেলটা সবসময় উপরের দিকেই থাকে। এরপর আমরা এই রুফুস সফটওয়্যারটাকে অন করে নেব। রুফুস অন হয়ে গেলে আমরা যে কাজটি করব, ঠিক এইখানে দেখেন সিলেক্ট নামে একটা অপশন আছে। সিলেক্টের পাশে যে ডাউন অ্যারোটা আছে, আমি ডাউন অ্যারোতে ক্লিক দিয়ে ফাইল ডাউনলোডে ক্লিক দেব। দেওয়ার পরে এই ডাউনলোড লেখাটির উপরেই যদি আমি ক্লিক দেই, সেক্ষেত্রে সে কিছুক্ষণ সময় নিয়ে আমাকে একটা নতুন উইন্ডো ওপেন করে দেবে। নতুন উইন্ডোতে এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে যে ভার্সন উইন্ডোজ 11। তো এখানে আপনি চাইলে 11 এবং 10 দুটোই ডাউনলোড দিতে পারবেন। এছাড়াও আপনার যদি প্রয়োজন হয় উইন্ডোজ 8.1, সেটাও আপনি এখান থেকে ডাউনলোড দিতে পারবেন। তো যেহেতু আমার এখানে উইন্ডোজ 10 আছে এবং 8.1 প্রয়োজন নেই, আমি দেখাতে যাচ্ছি যে কীভাবে উইন্ডোজ 11টিকে ডাউনলোড দিতে পারবো। তো উইন্ডোজ 11 রেখে জাস্ট আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে সে আমাকে আরও একটি চেকবক্স দিবে সেখানে তার রিকোয়ারমেন্ট পূরণ করার জন্য। একটু সময় নিচ্ছে, জাস্ট এখানে দিয়ে দিয়েছে যে লেটেস্ট যে ভার্সনটা আছে সেটাই সেখানে আমাকে দেখাবে। তো লেটেস্ট ভার্সনটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা কন্টিনিউ করব। এরপরে আমার এডিশন চাচ্ছে, এডিশন যা আছে তাই কন্টিনিউ করব। এরপরে আমার আসবে এখানে ল্যাঙ্গুয়েজে দেয়া আছে ইংলিশ ইন্টারন্যাশনাল। আমরা ইংলিশ ইন্টারন্যাশনালটা চাইলে দিতে পারি, তবে সবচেয়ে ভালো হয় ইংলিশ ইউনাইটেড স্টেট দেয়া। কারণ যদি আমি ইংলিশ ইন্টারন্যাশনাল ইনস্টল করি, সেক্ষেত্রে আমার যে ল্যাপটপের বা ডেস্কটপের যে কিবোর্ড আছে সেখানে কিছু কিছু কি চেঞ্জ হয়ে কাজ করতে পারে। যেমন শিফট চেপে 2 চাপলে @ না আসে, অন্য কোনো সিম্বল আসতে পারে, যার কারণে আমরা ইংলিশ ইউনাইটেড স্টেটটাই দেব। এরপর কন্টিনিউ করার পরে এখানে আমার জাস্ট কত বিট অপারেটিং সিস্টেম সেটা সেখানে দেখাচ্ছে। তো উইন্ডোজ 11 64 বিট শুধুমাত্র আছে, যার কারণে 64 বিট দেখাচ্ছে। এরপরে ডাউনলোড ইউজ টু ব্রাউজার, এটা আমি দেখাই, জাস্ট ডাউনলোড দেবো। দিলেই এখানে উইন্ডোজ 11 ডাউনলোডের জন্য চলে আসছে। তো এখানে ডাউনলোডটা অনেকটা সময় সাপেক্ষ, যার কারণে এখানে সে নিচ্ছে। আপনি চাইলে দ্রুত করার জন্য আইডিএম সফটওয়্যারটি ইউজ করতে পারেন, বা অন্যান্য যে সকল ডাউনলোডার সফটওয়্যার আছে আপনি ইউজ করতে পারেন। এরপরে আমি দেখাতে চলেছি যে আপনি এই উইন্ডোজ 11 ফাইলটিকে কীভাবে বার্ন করতে পারবেন। তো পূর্বেই আমার ডাউনলোড করাই আছে। তো বার্ন করার জন্য আমি আপনাকে আবার এখানে সিলেক্টে যেতে হবে। এরপর আমরা আপনার ল্যাপটপ বা ডেস্কটপের যে কোনো একটি ইউএসবি স্লটে আমরা একটা ইউএসবি বুটেবল, যেটা আমি উইন্ডোজের জন্য বুটেবল করব, সেই পেনড্রাইভটি এখানে লাগিয়ে নেব। এরপর যে কাজটি আমি করব, জাস্ট উপরে আমার পেনড্রাইভটি শো করছে, নিচের দিকে জাস্ট আমি এখানে সিলেক্টে ক্লিক করব। এখানে আপনি চাইলে বিভিন্ন অপশন আছে, এই অপশনগুলো সিলেক্ট করে নিতে পারেন, তবে আমি ডিস্ক অ্যান্ড ইমেজটাই দিচ্ছি। এখানে সিলেক্ট করার পরে আমি আইএসও ফাইলটিকে এখান থেকে দেখিয়ে দেব। তো যেহেতু আমার পূর্বে ডাউনলোড করা আছে, যার কারণে আমি আইএসও ফাইলটিকে জাস্ট আমার ব্যাকআপ থেকে দেখিয়ে দিচ্ছি। আমি আইএসও ফাইলটিকে এখানে ব্যাকআপ থেকে দেখিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমার দেখাচ্ছে যে স্টার্ট। হ্যাঁ, তো বলার সুবিধার্থে বলে রাখি, আমি এখানে
সব কিছু রিকোয়ারমেন্ট সে নিজে থেকে দিয়েছে। আর একটা জিনিস হলো যে এখানে জিপিটি ফরম্যাট, এমবিআর ফরম্যাট দুটোই আছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা করবেন। তো বর্তমান আমার প্রয়োজন জিপিটি বা ইউইএফআই মোড, আমি যার কারণে এটাই ইউইএফআই মোডেই বার্ন করছি। তো এখানে আপনি স্টার্ট দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে রিকোয়ারমেন্ট যেগুলো চাচ্ছে আপনার যদি প্রয়োজন হয় আপনি এগুলোকে পূরণ করবেন। তো আমি কোনোটাই পূরণ করছি না, আমি জাস্ট ওকে দিয়ে দিচ্ছি। এরপর আমার এখানে ওকে চাবে, আমি ওকেতে ক্লিক করলেই পেনড্রাইভটি প্রথমত ফরম্যাট হবে। এরপরে আমার পেনড্রাইভের যে আইএসও ফাইলটি আছে এটা বার্ন হওয়া শুরু করবে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ফাইলটি কপি হচ্ছে। আর আরেকটি কথা বলে রাখি, উইন্ডোজ 11টা যেহেতু আমাদের ওদিকে ডাউনলোড হচ্ছে, আমি এখানে আপনাকে উইন্ডোজ 10-এর ফাইলটি জিপ করে দেখাচ্ছি। সেমভাবে আপনি উইন্ডোজ 11ও পেনড্রাইভে বার্ন করতে পারবেন। সেই ক্ষেত্রে আরও একটি কথা বলে রাখতে চাই, সেটা হলো আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোনটি বা কোন ল্যাপটপে আমার ইউএফআই মোডে উইন্ডোজ দিতে হবে বা কোন ল্যাপটপে লিগেসি মোডে উইন্ডোজ হবে। যে সকল ল্যাপটপ বা ডেস্কটপ পুরনো 3rd জেন 4th জেন 5th জেন বা 6th জেন পর্যন্ত অনেক সময় আমার লিগেসি মোডে উইন্ডোজ দেওয়া সম্ভব বা নেয়, কিন্তু লেটেস্ট মডেলের যে সকল ল্যাপটপ বা ডেস্কটপ আছে এগুলোতে অবশ্যই আমাকে ইউইএফআই মোডে উইন্ডোজ দিতে হবে, যেটা আমার অবশ্যই জিপিটি মোডে উইন্ডোজটাকে বার্ন করতে হবে। একটু আগে আমি এখানে দেখিয়েছি এমবিআর মোড, আপনি এমবিআরও এখানে বার্ন চাইলে বার্ন করতে পারবেন। তো আমরা উইন্ডোজ বার্নের প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আসলে ভিডিওটি শর্ট করার জন্য আমি এই আপাতত বা কিছুক্ষণের জন্য ভিডিওটি পুশ করে রেখেছিলাম। তো প্রায় শেষের দিকে, এরপরে আমরা জাস্ট বার্নটা শেষ হয়ে গেলে আমরা পেনড্রাইভটা দিয়ে নতুন করে যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপে আপনি যেখানে উইন্ডোজ দিতে যাচ্ছেন সেখানে উইন্ডোজ দেওয়া সম্ভব। আর একটু বলে রাখি, উইন্ডোজ দেওয়ার সময় অবশ্যই সি ড্রাইভ সঠিকভাবে ফরম্যাট করবেন এবং সি ড্রাইভের উপরে যে আপনার সিস্টেমের ফাইল থাকে 100 মেগাবাইট 500 মেগাবাইট এটিও আপনি অবশ্যই ফরম্যাট করে নেবেন। এ বিষয়ে আমার নেক্সট ভিডিওতে কিভাবে উইন্ডোজ দিতে হয় এই বিষয়ে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন যেন এই ধরনের কিছু ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি। সেই সঙ্গে বলে রাখি, আসলে ভিডিও করার তাগিদে হয়তো অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। এবং কিভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও এবং আপনাদের কার কি বিষয়ে জানার আছে আপনারা অবশ্যই ভিডিওর নিচের কমেন্ট বক্সে লিখে দেবেন। আমি অবশ্যই চেষ্টা করব আমার এই চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে সঠিকভাবে প্রপার সলিউশন দেওয়ার। এছাড়াও আরও যদি কারো কিছু জানার থাকে সে বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্ট বক্সের সেই মেসেজগুলো পড়ে আমি আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। সবার জ্ঞাতার্থে আরও কিছু বলে রাখি, আমার এই চ্যানেলে আমি নতুন, জাস্ট চ্যানেল ওপেন করার বেশ কিছুদিন হয়েছে। উইন্ডোজ বিষয়ে বা অন্যান্য আইটি বিষয়ে যে কোনো সহযোগিতার জন্য সবাই আমাকে কমেন্টসে জানাবেন অবশ্যই। তো পেন ড্রাইভ বার্ন আমাদের প্রায় শেষের দিকে, হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের স্ক্যানিংটা করে নেবে, এরপর ফিনিশ বা সাকসেসফুল লেখাটি আসবে। তো 100% কমপ্লিট করেছে, এখন সে স্ক্যান করছে জাস্ট কোনো ফাইল মিস আছে কিনা এই বিষয়ে। হয়ে গেলে এখানে আমার সাকসেস বা ডান লেখাটি আসবে। জাস্ট প্লিজ ওয়েট লেখাটি চলে এসেছে। এরপর সে কমপ্লিট 100% হয়ে গেছে। এরপর রেডি লেখা দেখাচ্ছে এবং এখানে স্টার্ট দেখাচ্ছে। তো আমি আর স্টার্ট দেব না, আমি এখন ক্লোজ করে নেব। আমার পেন ড্রাইভ বার্নটি কমপ্লিট হয়েছে। তো সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য।
সবার প্রতি শুভেচ্ছা রেখে ভিডিও এখানে শেষ করছি।